আসসালামু আলাইকুম। এটা একটা দেশ রেডিও বাংলাদেশের। এটা একটা সময় ছিল। তো দেখেন এটা কয় ব্যান্ডের ছিল। FM, AM, শর্ট 1, শর্ট 2, টিভি। বলতে গেলে আপনার পাঁচটা চ্যানেলের কথা বলছে এখানে। এটা আপনার জামান রেডিও কোম্পানি। দেখছেন সম্পূর্ণ জামান রেডিও কোম্পানি। এটা বাংলাদেশে তৈরি হতো। এটার ছিল হয়তো 147 কিংবা 145 নাম্বার। ওইটা এখন আপনার একটা কোম্পানির শোরুম হয়ে গেছে। যাই হোক, ওরা এখানে এটা তৈরি করেন। এটা 2000 আগের ঘটনা। এটা আমরা যখন আসছি তখন স্টেডিয়ামে দেখতাম আপনার গার্মেন্টসের মতো শ্রমিক ঢুকতো, মায়ারা রেডিও ফিটিং করতো। আপনার এই রেডিওর পার্টসগুলো বিদেশ থেকে আনতো, এখানে শুধু অ্যাসেম্বলিং করতো দোতলাতে। আর ওনাদের আরেকটা শোরুম ছিল আপনার এই নবাবপুর থেকে হোলসেল করতো। এখান থেকে আপনার কী করতো, তখন আমরা বিভিন্ন সময় আপনার রেডিও নিতাম। তখন 200 পিসের কার্টুন ছিল। জুয়েল ফ্লোর রেডিও যেমন 705 ছিল, 706 ছিল, বায়তুল মসজিদ দেওয়া ছিল, সংসদ ভবনে। যা বাংলাদেশে একমাত্র এই জামান রেডিও মনে করেন যে আপনার বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরছিল। দোয়েল রেডিও এগুলো এখন আর বাংলাদেশে কেউ করে না। যারা আনে বিদেশ থেকে আনা রেডিওর আইটেমটা এখন বাংলাদেশে নাই। বাংলাদেশে বিশেষ করে এগুলো চায়না থেকে আসে বেশিরভাগ চায়না থেকে। আপনার চায়নার পণ্য এখন বাংলাদেশে রেডিওগুলো আছে। আর প্যানাসোনিকের কিছু ব্র্যান্ডেড রেডিও আসে, এগুলো আপনার মেড ইন ইন্দোনেশিয়া। রেডিও সম্পর্কে আপনার না বললে হয় না। রেডিওটা আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। রেডিও আপনার এখন কম লোকেই শুনে। যারা অ্যানালগ তারাই শুনে, ডিজিটাল তারা এটা অনেক সময় তারা এত ফাংশন যাইতে চায় না। এটার ভিতরে দেখেন সম্পূর্ণভাবে লেখা আছে ব্র্যান্ড কী। দেশ রেডিও। যাই হোক, দেশের লোক দেশ রেডিও তুলে ধরলাম। আমার ঠিকানা বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান, ঢাকা। বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান, ঢাকা। যদি রেডিও সম্পর্কে কিছু জানতে চান আমার এখানে আসতে পারেন। রেডিও ডিটেলস আপনাকে বুঝিয়ে দেব। রেডিও মূলত বাংলাদেশে আপনার 3টা ব্যান্ডে কাজ করে। 3টা ব্যান্ড থাকলে যথেষ্ট, আপনার আর বেশি লাগে না। তারপর অনেকে বাইরে যারা অনেক কিছু শিখতে চায় ইংলিশ, তাদের জন্য 8 ব্যান্ড, 9 ব্যান্ড, 10 ব্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের রেডিও আছে, এগুলোও কালেকশন করে থাকে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অনেক সময় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।